নমস্কার সকলকে, আমি মৌমিতা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, জার্নি উইথ মৌমিতাতে। আজ এসেছি আমি এক নাট্যদলের নাট্যমেলার গল্প শোনাতে। হ্যাঁ, আজ এসেছি তৌর্যত্রিক নাট্যমেলা, অর্থাৎ তৌর্যত্রিক দলের নাট্যমেলা, যেই দলের সঙ্গে আমি বিগত 1 বছর ধরে যুক্ত। হ্যাঁ, তারই কিছু আজ ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ হলো 23 জুন, তৌর্যত্রিক নাট্যমেলার সেকেন্ড ডে। হ্যাঁ, ফার্স্ট ডে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এটা হলো আমার বোন, আর এটা হলো দিব্যদা, যে মিউজিকে আছে। এটা কি স্পিচলেস। আমি এখন স্পিচলেস হয়ে গেছি। স্পিচলেস হয়ে গেছো? আমি স্পিচলেস হয়ে গেছি। আর এদিকে আছে আমাদের কল্যাণ কাকু। ওরে মেকআপ হয়ে গেছে, দেখেছো? এরকম ফ্যান্টাস্টিক। এখানে তো আমাদের কল্যাণ কাকু রেডি, আমিও ড্রেস পরে রেডি, তবে আমার মেকআপটা এখনও বাকি আছে, তো ওটা হয়ে যাবে। এখানে সব থেকে সুন্দর জিনিস কি জানেন? এই 3 দিনের নাট্যমেলায় 3 দিনে বিভিন্ন স্বাদের নাটক হয়েছে। 2 জুন সম্পূর্ণটা আমাদের দলই উপস্থাপনা করেছে কাঞ্চন রঙ্গ নাটকটি, যা শম্ভু মিত্রের লেখা। পরিচালনায় ছিলেন তরুণ তপন মিত্র, হ্যাঁ, যাকে আমরা ভালোবেসে জেঠু বলে ডাকি। 23 জুন তৌর্যত্রিক নাট্যমেলার দ্বিতীয় দিন। এদিন 2টো ছোট নাটক উপস্থাপনা হয়েছিল, যা তৌর্যত্রিক নাট্যদল আয়োজন করেছিল। এদিন ছিল তৌর্যত্রিক নাট্যদলের কবয়, অর্থাৎ বনফুলের রচিত কবয়, আর রবি ঠাকুরের লেখা মহামায়া। এই মহামায়া নাটকটি উপস্থাপনা করেছে বৈতালিক নাট্যগোষ্ঠী। আর 24 জুন ছিল আমাদের থার্ড ডে নাট্যমেলার। এই দিন উপস্থাপনা হয়েছিল ছোট ছোট 2টি নাটক, আমি নয় কেন আর সূর্পনখার উবাচা, যা উপস্থাপনা করেছিল সহজিয়া নাট্যগোষ্ঠী। তবে এই নাট্যমেলা পুরোটাই প্রেজেন্ট করেছিল তৌর্যত্রিক নাট্যদল। তো এখানে তো আমি মেকআপে বসে পড়েছি, আর এই যে আমার এখন মুখের মধ্যে আঠা লাগিয়ে পুরো দাড়ি লাগানো হবে, আর পিছনে তো দুজনে বকেই যাচ্ছে। তো আমি এখানে গ্রিন রুমে যা হয় আমার লুকস চেঞ্জ। তো এখানে তো আমার মেকআপ প্রায় হয়েই এসছে, মানে দাড়ি লাগানো হয়ে গেছে, এরপরে গোফ, আস্তে আস্তে পাগড়ি। তো বাউলের পুরো সাজটাই আপনারা দেখতে থাকুন। তার মধ্যে থেকে কিছু কথা আপনাদের শেয়ার করি। এই নাট্যমেলা মানে অনুষ্ঠিত হওয়ার আগে আমরা এত রিহার্সাল দিয়েছিলাম, মানে রিহার্সাল বলতে কিন্তু বেশি পেয়েছি সেটাও নয়, তবে যেটুকু রিহার্সাল দিয়েছি বা যেটুকু আমরা অনুষ্ঠানে পারফর্ম করেছি, নিজেদেরকে যেভাবে প্রেজেন্ট করেছি, সম্পূর্ণ কৃতিত্বটাই জেঠুর। তো জেঠু আমাদেরকে যেভাবে তৈরি করেছিল, আমরা জানি না ঠিক কতটা দিতে পেরেছি, বাট পুরোটা দেওয়ার চেষ্টা করেছি। তবে যা রিভিউ পেয়েছি, যা মানুষের কাছ থেকে ভালোবাসা পেয়েছি, তা মানে অতুলনীয়। আর এক্ষুনি যেটা বললাম যে মিউজিক, যেই দাদাটা মিউজিক করছে, ও ছিল কাঞ্চনরঙ্গে পাঁচুর যে ক্যারেক্টারটা প্লে করেছিল, তো দিব্যদা সেই ক্যারেক্টারটি প্লে করেছিল। আর তরলা হয়েছিল আমাদের রিমা, তার সঙ্গে আলাপ করাবো। তো আর এদিকে আমার তো দাড়ি, এই গোফ খুলে যাচ্ছে, দাড়ি খুলে যাচ্ছে, পাগড়ি পরিয়ে দিচ্ছে, এই হচ্ছে। এটা যে পেচি বাবু না, কিউট বাবু। আচ্ছা, এটা আর এইদিকে হচ্ছে বাউলের বড়লোকি বোন চন্দ্রমুখী। চন্দ্রমুখীর নিজের আংটি, বাউলের হাতেও আংটি আছে। বড় গেল। বাউলকে না, বাউল এখন গরিব হয়ে গেছে। মানে বাউল পার কনসার্ট কত টাকা করে নেয়? হ্যাঁ, পার কনসার্ট কত টাকা করে নেয়? ভিখারি বাউল, আর কি টাকা নেবে? এই। আর ওই পাশে আমাদের মিউজিক। এটা ইয়ে বাউল। এই বাউল মাঝে মাঝে গান গায়, মিলন হবে কত দিনে? বাউল কি গান গায়, মিলন হবে কত দিনে?
রে, হ্যাঁ আদা উঁচু হাদা উজবু উজুকে পাঠা একটা তুমি পাঁচটা কোথায় যে ক্রিটিস চিঠি দিচ্ছি, চিঠিটাও সামলাতে পারো না। হোয়াটসঅ্যাপ করে দিতে পারছে, রিচার্জ করা ছিল না, করে দেয় না কোয়ার্টার। হ্যাঁ মনে হয় আমি 5 বার চিন্তা করেছিলাম, আমার বিরক্ত, আমি এখানে ঢুকছি আবার আমি মনে হচ্ছে বেরাচ্ছি তুই বুঝতে পারছিস না কেন। তো এখানে আমরা কাঞ্চনজঙ্ঘার শো নিয়ে কথা বলছিলাম, মানে কাঞ্চনজঙ্ঘা হওয়ার আগে যে আমরা রিহার্সাল দিচ্ছিলাম, তো সেখানকার কিছু ডায়লগ মোমেন্টস সব কিছু নিয়ে শেয়ার করছিলাম। তো কাঞ্চনজঙ্ঘার একটা ক্লিপ শেয়ার করি। ফিলটা কেমন আসছে? আমার একটা শখ ছিল রে, বড় চুলের শখ ছিল, আর এদিকে মডার্ন কবি টুপি পরে নিয়েছে। এই লুকটা তো দারুণ। দাঁড়াও এক মিনিট, এদিকে দেখো, এদিকে মুখটা খরচ হচ্ছে। এটা কখন করলে? প্রথমে যে বড় চুল রেখেছিল সেটা ছিল আমাদের বিতানদার, এটা ছিল বাবাই। আর এদিকে আমি আমার বোনকে সাজিয়ে দিয়েছিলাম, আর এই যে তরলা, অর্থাৎ কাঞ্চন রঙের তরলা রিমা। তো চলুন কবরের কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করি। তোরে ভালো করে পড়া স্কুল কবরের কিছু ছোট ছোট ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি। আর এই মঞ্চে যারা এখন পারফর্ম করছে তাদের মধ্যে আছে বাবাই, পিতানদা, অর্চনদা, কল্যাণ কাকু, সৌরভ, এবং পিছনে আরও মানুষ আছে, সৌমেন কাকু, সুবীর আঙ্কেল, ভাইয়া কাকা আর বিনতেশ। এইটা হলো নাটকের শেষ পার্ট, যেখানে নাটকের মেন সমস্যার সমাধান হয়। আমরা 23 জুন খুব সুন্দরভাবে কাটিয়ে ফেলেছি। এটা ছিল 24 জুন, যেখানে আমরা ছিলাম দর্শক আসনে, আর স্টেজে ছিল সহজিয়া নাট্যগোষ্ঠী, হ্যাঁ পরিচালনায় ছিল তৌজত্রিক নাট্যদল। তো তার ক্লিপও আপনাদের সাথে কিছু শেয়ার করি, যেখানে সুর্পনখা উপাচার কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করব। সহজিয়া নাট্যগোষ্ঠী এত সুন্দর, এই শূর্পণখার কাহিনী, মানে আমরা তথাকথিতভাবে জানতাম যে শূর্পণখা একজন খুব কুশ্রী রূপের আর ভীষণ মায়াবী একজন মহিলা, যার
যাকে সর্বদিক থেকে দেখানো হয়েছে সে সব দিক থেকে অপরাধী, তো এখানে তা নয়। শূর্পণখা একজন খুব সুন্দরী একজন নারী ছিলেন, তো পুরো শূর্পণখার কাহিনীটাকে দেখানো হয়েছে, বর্ণনা করা হয়েছে, কিভাবে বর্ণনা করেছে, তো পুরো কাহিনীটা এখানে তুলে ধরা হয়েছে। সত্যি বলতে এক কথায় অসাধারণ, ভীষণভাবে 24 জুনটা আমরা সুন্দরভাবে কাটিয়েছি। আর সবথেকে বড় কথা, বিভিন্ন স্বাদের নাটক, মানে নাট্য মেলা যা বলতে বোঝায় তা একদম। এখন থিয়েটার আর মেলা দুটো আলাদা জিনিস। নাট্য মেলা মানে অনেক রকম থিয়েটারের মেলা। কারণ ব্যাপার হচ্ছে যখন আমরা দেখুন ব্যবহারিক জীবনে কি করি, খাওয়া দাওয়া যাও করি, শুধু ভাত খাই না, তার সঙ্গে আরো অনেক কিছু খাই, নানা স্বাদের জিনিস খাই। আমাদের জেঠুর সঙ্গে তো আলাপ করিয়ে দিলাম, উনি ছিলেন আমাদের জেঠু, শ্রদ্ধেয় তরুণ তপন মিত্র। তো নাটক দেখা হয়ে গেছে, মেলা শেষ। এই বছরের মতন আবার আসছে বছর আবার হবে, ঠিক দুর্গাপুজোর মতন আমাদের নাট্যপ্রেমীদের জন্য আবার 1 বছরের অপেক্ষা। তো জেঠু ভীষণ স্টেডি একজন মানুষ, তো জেঠুর গাড়ি করেই আমরা এখন যাচ্ছি বাড়ি। এই 3 দিন নাট্যমেলার সুন্দর সুন্দর মুহূর্ত আমাদের তৈরি হয়েছিল, যা আমরা ক্যামেরাবন্দি করে রেখেছি। এই ক্যামেরাবন্দি মুহূর্তগুলোকে আপনাদের সামনে তুলে ধরলাম, আর এখানেই ভিডিওটা শেষ করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর হ্যাঁ, অবশ্যই বাংলা নাটক দেখুন, বাংলা নাটককে এগিয়ে যেতে সাহায্য করুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো স্থানে, অন্য কোনো জায়গায়, অন্য কোনো মানুষের সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।